রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? জানাজা নামাজের পর দোয়া করা বিধান কি? ওয়াশরুমের ট্যাঙ্কির উপর ঘর করলে সেই ঘরে নামাজ পড়া যাবে কিনা? রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে? জানাজা নামাজের জুতা খুলে সেই জুতার উপরই দাঁড়িয়ে নামাজ আদায় করা যায়? পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? অজু করার পরে হাঁটুর উপর কাপড় উঠলে কি অজু ভেঙে যাবে? দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে? কত বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া উচিত? স্বামীর অনুমতি ছাড়া নাকি নফল ইবাদত হয় না? কথাটা কতটুকু সত্য? সতর্কতা হিসেবে 2 মিনিট পর ইফতার করলে রোজার ক্ষতি হবে কিনা? রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? সাহারি না খেলে রোজা হবে কিনা? রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? বোন তার ঋণগ্রস্ত ভাইকে যাকাত দিতে পারবে কিনা? আমাদের দেশে কিছু এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখে এবং একদিন আগে ঈদ করে। শরীয়ত তাদের ব্যাপারে কি বলে? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরে আলোকিত ভবনে প্রবেশ করি। সাবিনা আহমেদ লিখেছেন, জানাজা নামাজের পর দোয়া করা বিধান কি? জানাজা নামাজের পর আর কোনো দোয়া নেই। জানাজা নামাজ এটাই দোয়া। দাফনের পরে আপনি কেবলামুখী হয়ে মৃতের জন্য দোয়া করতে পারেন, সেটা সুন্নাহ। ইলিয়াস হোসেন আপনি লিখেছেন, ওয়াশরুমের ট্যাঙ্কির উপর ঘর করলে সেই ঘরে নামাজ পড়া যাবে কিনা? সেপটিক ট্যাঙ্ক যেগুলো আপনার উপরে ফ্লোর আছে, অনেক নিচে নাপাক আছে, সেগুলোর উপরে আপনি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আকবর আলী আপনি লিখেছেন, রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভাঙবে না। কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয়, এগুলো পেট পর্যন্ত পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, যার কারণে খাদ্য এবং পানীয়র কাজ এগুলো দেয় না, ফলে এগুলো নিলে রোজা ভঙ্গ হবে না। এরপরে মাসনুন এর থেকে আপনি লিখেছেন, জানাজা নামাজের জুতা খুলে সেই জুতার উপরই দাঁড়িয়ে নামাজ আদায় করা যায়, আদায় করা হয়, সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের কোনো সমস্যা হবে না, হয়ে যাবে। কিন্তু জুতা যদি পরা থাকে আর জুতার ভিতরে নিচে যদি নাপাক না থাকে, তাতেও নামাজ হয়ে যাবে। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? যাবে, যদি আপনার শরীরে ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয়, সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পিল খেয়ে রোজা মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখতে পারেন। তবে আল্লাহ তাআলা স্বাভাবিক নিয়ম পরে ছেড়ে দিতে পারে, বেশি ভালো। সাইদ গুলজার আলী আপনি লিখেছেন, অজু করার পরে হাঁটুর উপর কাপড় উঠলে কি অজু ভেঙে যাবে? না, অজু করার পর হাঁটুর কাপড় ভেঙে উঠলে অজু ভেঙে যাবে না। তবে ইচ্ছাকৃতভাবে অন্যের সামনে এরকম করা অনুচিত, ফরজ তরকের গুনাহ হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে ওদের সামনে না তোলেন, এমনিতে উঠে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না, আর অজু ভঙ্গ হবে না, কারণ এটা অজু ভঙ্গের কোনো কারণ নয়। মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন, দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে? দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটা যদি আপনি গিলেন এবং খেয়ে ফেলেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। আর ধুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায়, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেটা কারণে রোজা ভঙ্গ হবে না। তবে অবশ্যই পুজ রক্ত এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে। আজমেরি হোসাইন প্রিমো এআইডি থেকে আপনি লিখেছেন, কত বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া উচিত? তাহাজ্জুদ যে কোনো বয়স থেকে পড়া যায়। একটা কিশোর, সেই কিশোর বয়স থেকে তাহাজ্জুদের অভ্যাস করলো, চেষ্টা করলো, সেটা করা যেতে পারে। তাহাজ্জুদ প্রত্যেকটা মানুষকেই কম বেশি তার জীবনে যেন থাকে, সে চেষ্টা অব্যাহত রাখা উচিত। আমিনা খাতুন আপনি লিখেছেন, স্বামীর অনুমতি ছাড়া নাকি নফল ইবাদত হয় না? কথাটা কতটুকু সত্য? নফল ইবাদত করতে হলেই স্বামীর পারমিশন লাগবে এরকম না। যে নফল ইবাদত স্বামীর অধিকারকে নষ্ট করতে পারে, খর্ব করতে পারে, স্বামীর প্রয়োজন পূরণে বাধা সৃষ্টি হতে পারে, সেটির জন্য স্বামীর অনুমতি নেবেন, যেমন সিয়াম পালন। এছাড়া অন্য কোনো নফল ইবাদত এটি স্বামীর উপরে সেভাবে নির্ভরশীল নয় সাধারণত। এমডি মুরসালিন মিরাজ আপনি লিখেছেন, সতর্কতা হিসেবে 2 মিনিট পর ইফতার করলে রোজার ক্ষতি হবে কিনা? না, রোজার ক্ষতি হবে না, এবং এর কারণে রোজা হবে না ব্যাপারটা সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারি শেষে করতে বলেছেন, এর মানে এই না যে একদম আযান চুচুই সময় সারি করেছেন, কয়েক মিনিটে গ্যাপ ছিল, যার কারণে 2 মিনিটে গ্যাপ হলে যে রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। তবে এটা ঠিক যে ওয়াক্ত হয়ে গেলে আর বিলম্ব না করে সাথে সাথে দ্রুততার সাথে ইফতার করার ভিতরে কল্যাণ রয়েছে, হাদিসে আসছে। ফরিদুল হক আপনি লিখেছেন, রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? রোজার জন্য মুখে নাওয়াইতু আন আসুমা গাদান এরকম করে নিয়ত করা জরুরি নয়, না, এটি কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদবাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। নিয়ত মানে হলো মনের ইচ্ছা। বিধায় আপনি সিয়াম পালন করছেন আগামীকাল, এই ইচ্ছা আপনার আছে, আপনি সেহরি খেতে উঠেছেন, এটুকু যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন, আপনি যে জানেন আপনার মাথায় আছে, সেটাই নিয়ত। এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন, সাহারি না খেলে রোজা হবে কিনা? সাহারি যদি কেউ না খায়, তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে। কোনো কারণে সাহারি খেতে উঠতে পারেন নাই, অথবা আপনি সাহারি খানই নাই, তাও রোজা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার ক্ষেত্রে বিশেষ করে সকালেও যেহেতু নিয়ত করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হয়েছে যে একবার রাতে তো খাননি, সকালে দিনে একটা বড় অংশ পার হয়ে গেছে, তিনি তখন বলেন, ঠিক আছে তাহলে আমি রোজাদার। তারা বোঝা গেল সাহারি না খেয়ে রোজা রাখা যাবে, কিন্তু সাহারি খাওয়াটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ সাহারির খাবার মধ্যে বারাকা রয়েছে। বিজন্য সাহারি খাওয়াটা সুন্নাত, কিন্তু না খেলে রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। রিয়াজউদ্দিন লিখেছেন, রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? রোজা রেখে যদি আপনি এগুলো করেন, তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে।
হবে এবং রোজার মান নষ্ট হবে, রোজার কোয়ালিটি কমে যাবে, যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থী। সিয়াম এসেছে আমাকে মুত্তাকি বানাবার জন্য, আপনি হয়তো কাজে লিপ্ত, এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয়, অতএব আপনি মুত্তাকি হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে যখন সে অহেতুক অনর্থক বিষয়গুলোকে পরিহার করবে। বিধায় এগুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হলো না, তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি। নাসরিন আক্তার আপনি লিখেছেন, বোন তার ঋণগ্রস্ত ভাইকে যাকাত দিতে পারবে কিনা? অবশ্যই দিতে পারবে ঋণগ্রস্ত ভাইকে যাকাত, কারণ ভাই বোন কেউ কারোর ভরণ পোষণ দিতে বাধ্য নন। এরকম পরিস্থিতিতে একে অন্যকে যাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই, বরং আত্মীয় স্বজন যদি যাকাতের হকদার হয় তাদেরকে যাকাতের টাকা দিলে বরং সওয়াবের পরিমাণ আরও বেশি হবে। বিকজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আল মিসকিনি সাদাকা ওয়া সাদাকাতু আলা দিল কুরবা সালাতুন ওয়া সাদাকাতুন, যারা নিকট আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদেরকে যদি সাদাকা করা হয়, যাকাত দেওয়া হয়, তাহলে ডাবল সওয়াব হবে। আত্মীয়দের বন্ধন রক্ষা করা এবং সেই সাথে বাবা মার আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রক্ষার পাশাপাশি যাকাত আদায় হওয়া, দান করা, তাহলে দানের সওয়াব এবং আত্মীয়দের বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হজের মাধ্যমে, সেজন্য দুইটা সওয়াব পাওয়া যাবে। আর সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাধারণ সওয়াব হবে। মাসুম আহমদ আপনি লিখেছেন, রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? রোজা রেখে হস্তমৈথুন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল। আল্লাহ মাফ করুন, তার ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং এই রোজা পরবর্তীতে রেখে দিতে হবে। ফুকাহা হানাফির মতে এই রোজার পাশাপাশি একটি কাজার সাথে 60টা কাফারা এটার সাথে আদায় করতে হবে, তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহর কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। মহিবুল হক আপনি লিখেছেন, আমাদের দেশে কিছু এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখে এবং একদিন আগে ঈদ করে, শরীয়ত তাদের ব্যাপারে কি বলে? একদিন আগে রোজা, একদিন আগে ঈদ, সৌদির সাথে মিল করে রাখা, এটাকে আমরা সঠিক মনে করি না। যদিও ইখতিলাফে মাতালিআ বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় চাঁদ দেখা যায়, সেটা ধর্তব্য হয়ে সে আলোকে রোজা রাখা, সে আলোকে ঈদ করা, এটা নিয়ে ফুকাহা ইকরামদের মত পার্থক্য আজকে নতুন নয়, অনেক আগে থেকেই, এবং সেটা গ্রহণযোগ্য উলামা ইকরামের মধ্যেই মত পার্থক্য চলে আসছে। এরপরও আজকাল যারা এটি করছেন আমাদের দেশে বিশেষ করে, তাদের একটা বড় অজুহাত হলো যে যেহেতু সারা বিশ্বের মানুষরা বিভিন্ন দিনে রোজা রাখে, তাতে মুসলমানদের ঐক্যের ঘাটতি হয়, একই দিনে সবাই রোজা রাখলে, একই দিনে সবাই উদযাপন করলে ঐক্য তৈরি হবে। যারা এই যুক্তিতে বাংলাদেশে ভিন্ন দিনে ঈদ এবং রোজা করছেন, তারা মূলত বাংলাদেশের যে বিষয়ে প্রায় সকল উলামা ইকরাম একমত, এরকম মীমাংসিত যে বিষয়ে সবাই ঐক্যবদ্ধ, তাদেরকে বিভক্ত করে দিচ্ছেন। অর্থাৎ ঐক্যবদ্ধ একটা জাতিকে বরং তারা ঐক্যের নামে আরো বিভক্ত করছেন। আমাদের দেশে বরং বিভক্তি তৈরি হচ্ছে, এটা অনুচিত এবং আমরা মনে করি গর্হিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন তোমরা রোজা রাখবে যেদিন ইয়াউমা আফতারান নাস, যেদিন ইয়াউমা ইয়াসুমুন নাস, যেদিন লোকেরা রোজা রাখে, আর সেদিন তোমরা ঈদ উদযাপন করবে যেদিন সবাই ঈদ উদযাপন করে। তার মানে সমাজের সবাইয়ের কাছে চাঁদ দেখা যখন প্রমাণিত হয়েছে, সেটা তোমরা মেনে নিবে। আমরা জানি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু মক্কার বাইরে আরো অনেক দূর দূরান্তে ইসলাম ছিল। তারা প্রত্যেকে কিন্তু যার যার এলাকার চাঁদ দেখার উপর নির্ভরশীল থেকে তারপর নির্ভর করে তারা কিন্তু রোজা রেখেছেন এবং ঈদ উদযাপন করেছেন। আপনি যদি বলেন যে এখন তো টেকনোলজি চলে আসছে, আমরা তো মুহূর্তে মুহূর্তে জানতে পারি, প্রশ্ন হলো ইসলাম তো সার্বজনীন এবং সর্বকালীন, সব সময়ের জন্য, যার কারণে ইসলামে যা দেওয়া হয়েছে তার সব যুগে সব সময়ে সমানভাবে আপনি করতে পারেন, সেভাবেই কিন্তু দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, ইনশাআল্লাহ দিন আবারও লাইভে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।